বন্দ্যোপাধ্যায় সরকারের তরফে বড় ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ১০,০০০ টাকা করে দেওয়া হবে। ঠিকই শুনছেন, কারা কি উদ্দেশ্যে এই ১০,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবে, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলস জানবো কি সুখবর ঘোষণা দেওয়া হয়েছে। তার জন্য রিকোয়েস্ট করবো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে। সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য বড় সুখবর ঘোষণা। আগামী ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে রাজ্য সরকার ১৬ লক্ষ পড়ুয়াকে ট্যাব কেনার জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১০,০০০ টাকা করে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। সেই দিন কলকাতার শিক্ষক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি প্রতীকীভাবে ছাত্রছাত্রীদের হাতে এই অর্থ তুলে দেবেন আর ওই দিন থেকে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করে দেবে রাজ্য সরকার। রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীরা ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য এই টাকা পাবেন। উল্লেখ্য, কোভিডকালে লকডাউনের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল স্কুলের অধ্যয়ন। সেই সময় বাড়িতে বসেই যাতে স্কুল পড়ুয়ারা পড়াশোনা করতে পারে তার জন্য মুখ্যমন্ত্রী তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই মোবাইল বা ট্যাব কেনার সূচনা করেছিলেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের এই সুবিধা দেওয়া চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী চাইছেন শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায়ন সরগর করে তুলতে। সেই লক্ষ্যে মূলত উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের জন্য ট্যাব দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের জন্য ৫ তারিখ ওই ট্যাব দেওয়া হবে। সেই হিসেবে দেখা যাচ্ছে প্রায় ১৬ লক্ষ পড়ুয়ার ট্যাব কেনার টাকা পাবে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই অর্থ দেওয়া হচ্ছে। এর মধ্যে সরকারি এবং সরকার পোষিত স্কুলের ছাত্রছাত্রীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও এই সুবিধা দেওয়া হচ্ছে। শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, বর্তমান প্রজন্মকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে চান মুখ্যমন্ত্রী, তাই তিনি রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু রাজ্য সরকার শিক্ষার ডিজিটালীকরণকে জোর দিচ্ছে, তাই এবং ট্যাবলেটের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সামনে সুযোগ দেওয়ার চেষ্টা করছেন। সরকারের উদ্দেশ্য ডিজিটাল শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে উন্নত মানের শিক্ষার দরজা খুলে দিতে, তাতে তাদের শিক্ষার মান বাড়বে এবং তাদের দক্ষতাও বাড়বে। এই প্রযুক্তিতে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারের জন্য বিশেষভাবে উপযোগী করা হয়েছে। তাছাড়াও ইবুক এবং অন্যান্য ডিজিটাল শিক্ষা সামগ্রী সহজেই এই প্রযুক্তির মাধ্যমে পাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আগামী ৫ই সেপ্টেম্বর কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে ১০,০০০ টাকা। স্কুল পড়ুয়া যারা রয়েছেন একাদশ এবং দ্বাদশ শ্রেণী তাদের ট্যাব কেনার জন্য যে টাকা, তা কিন্তু আগামী ৫ই সেপ্টেম্বর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভারম্ভ করবেন টাকা দেওয়ার কাজ, এবং এরপর কিন্তু ধীরে ধীরে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়েন। তো এটাই খুশির খবর ছিল। কারা কারা টাকাটা পাবেন হয়তো বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনি কি ট্যাব কেনার জন্য টাকা পেয়েছেন কিনা সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন।